আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল গরম ভাতের সাথে ভর্তা খেতে অনেক ভালো লাগে। তাই আজ সকালবেলা একদম উঠে ভাত বসিয়ে দিলাম। তারপর গুটি গুটি পায়ে ছাদে চলে গেলাম। ছাদ থেকে গাছের তাজা তাজা টাটকা ছিম পেড়ে নিয়ে আসলাম। এগুলোকে আজকে ভর্তা করব। তারপরে শীতের নতুন আলু, ফুলকপি, এগুলো আজকে সব আইটেমগুলো ভর্তা করব। এটা হচ্ছে ছাদের গোলাপ ফুল গাছ। আমাদের ছাদে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, গাছে ফুল ফোটে, ভালো লাগে। ছাদে কবুতরের খাঁচা আছে, সেগুলো দেখতে অনেক ভালো লাগে। যখন ছাদে উড়ে পড়ে ওদের দেখতে আসলেই অনেক ভালো লাগে। সব আইটেমগুলোকে আমি কুটে বেছে ধুয়ে নিয়েছি। সিম, আলু, ফুলকপি, কাঁচামরিচ, এগুলো আজকে ভর্তা করব। গরম গরম ভাতে ভর্তা খেতে অনেক মজা লাগে। শীতের সকালে তো গরম ভাত আর ভর্তার কোনো তুলনাই নেই। ছোট একটা মিনি রাইস কুকারে আমি আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। এরপরে একে একে আমি সব আইটেমগুলো সেদ্ধ দেব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। ভর্তা আলু সেদ্ধ হয়ে গেছে। এরপরে সিমগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব। মিনি রাইস কুকারটা আসলেই অনেক সাশ্রয়ী। গ্যাসে সিদ্ধ করতে হয় না, বা প্রেশার কুকারে সিদ্ধ করতে হয় না। প্রেশার কুকার ধুতে তো অনেক ঝামেলা, ভারী অনেক। এটাতেই সিদ্ধ করা যায়। আর এটা হচ্ছে আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। ভয়েস দেওয়ার ব্যাপারে বা ভিডিও আপলোড করার ব্যাপারে, ভিডিও করার ব্যাপারে তেমন কোনো আইডিয়া নেই। মানে আস্তে আস্তে করছি, একটু আনইজি লাগছে, তারপর করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন। আমি ভর্তাগুলো করার জন্য পেঁয়াজ, রসুন এগুলো কুচি করে নিচ্ছি। এটাকে ধুয়ে কুচি করে নিচ্ছি। তারপরে আমি এগুলোকে তেলে আগে ভেজে নেব। আজকে একটু অন্যরকম করব। ভর্তাটা সেদ্ধ করে তেলে পেঁয়াজ রসুন ভেজে তারপরও করা যায়, আবার হচ্ছে সিমটা না ভেজেও করা যায়। আজকে সিমটাও ভাজবো আর পেঁয়াজ রসুন এগুলোও ভেজে নেব। আমি আজকে চিংড়ি মাছ ছাড়াই করছি। চিংড়ি মাছে এক স্বাদ আর চিংড়ি মাছ ছাড়া অন্যরকম স্বাদ। ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছ ছাড়াই আজকে করব। একে একে সব হয়ে গেলে এগুলোকে আমি তুলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আজকে হচ্ছে শবে বরাতের তৃতীয় দিন। আমাদের বাসায় সবাই রোজা রেখেছে, এই জন্য আমি হচ্ছে বিকালের আইটেমটাও আর কি রেডি করে রাখবো। এখন তাদের জন্য শরবত গুলিয়ে রাখবো। আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কী কী কাজ করি, রান্নাবান্না কী করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি বিকালের রান্নাবান্না, বিকালের ইফতারের আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করছি, একই ক্যামেরায় তুলে ধরছি। আমি দুধ নিয়েছি। এর আগের দিন চালের রুটি বানিয়েছিল আমার শাশুড়ি, সেই দুধে চালের রুটি ভিজাবো। এর জন্য গরুর দুধ আমি এলাচি দিয়ে, চিনি দিয়ে জাল করে রেখে দিয়েছি। এখন এতে আমি রুটি ভিজাবো, চালের রুটি। আমি টেবিলে ভর্তা টর্তা সব দিয়ে দিয়েছি। যারা রোজা ছিল তারা তো সকালবেলা খায়নি, তাদের জন্য আর কি ভাত আর দুধ, চালের রুটি ভেজানো, শরবত এগুলো আর কি দিলাম। বেশি হেভি খাবার খাবে না, তাই অল্পতেই সারা হয়েছে। দুধ রুটি খাবে, শরবত খাবে, তারপরে ভাত খাবে ভর্তা দিয়ে। এর আগে চালের রুটি বানানো হয়েছে, মাংস রান্না হয়েছিল, হাঁসের মাংস, গরুর মাংস, এগুলো রান্না হয়েছে। আমার শাশুড়িরও একটা ইউটিউব চ্যানেল আছে, সে তাতে রান্নাবান্নার ভিডিও ছাড়ে। আমার শাশুড়ি অনেক কিছু এই শবে বরাত উপলক্ষে বানিয়েছে। এর জন্য সেখান থেকে চালের রুটি আর দুধ দিয়ে ইফতারের জন্য তাদেরকে দিয়ে দিলাম। আবার গরম ভাত, ভর্তা এগুলো তারা খাবে। ভর্তাটা তাদের কাছে অনেক পছন্দ হয়েছে, খেয়ে অনেক অনেক প্রশংসা করলো। এ পর্যায়ে আমার ভিডিও শেষ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন,
আল্লাহ হাফেজ।